বালুরঘাটে মৈত্রীচক্র ক্লাবে দুদিনব্যাপী জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024 থেকে 2025-এর শুভ সূচনা হলো। আজ 29শে মার্চ শনিবার দুপুরে বালুরঘাটে মৈত্রীচক্র ক্লাবের ব্যবস্থাপনায় ক্লাবের নিজস্ব প্রাঙ্গণে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় দুদিনব্যাপী পুরুষ ও মহিলা বিভাগে দিবারাত্রি দক্ষিণ দিনাজপুর জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024 থেকে 2025-এর শুভ সূচনা হলো। আজ দুপুরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ভলিবল চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি বিপ্লব দেব, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য গৌতম গোস্বামী, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ইন্দ্রজিৎ ভৌমিক, দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল সম্পাদক অরিন্দম ঘোষ, মৈত্রীচক্র ক্লাবের অন্যতম সদস্য সম্বিত ফণি প্রমুখ ব্যক্তিরা। উল্লেখ্য, 4 জন জাতীয় স্তরের খেলোয়াড় বিভিন্ন দল থেকে এই চ্যাম্পিয়নশিপে খেলছে। বালুরঘাটের মৈত্রীচক্র ক্লাব প্রাঙ্গণে ও কবিতীর্থ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জেলা ভলিবল চ্যাম্পিয়নশিপে জেলার 14টি পুরুষ দল ও 7টি মহিলা দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার এ দল এবং অভিযাত্রী ক্লাব পরস্পরের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। এই চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা মিলে মোট 315 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। মোট 35টি ম্যাচ এই চ্যাম্পিয়নশিপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মৈত্রীচক্র ক্লাব কর্তৃপক্ষ। এই বিষয়ে বলতে হয় যে এইভাবে ডিএসের পরিচালনায় এবং বিভিন্ন বৎসরে আমরা দেখেছি বিভিন্ন ক্লাবের সহযোগিতায় বা একটা ব্যবস্থাপনা থেকে ক্লাব আর মেন সুপরিচালনায় থাকে হচ্ছে অর্গানাইজ ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন, আর তার সঙ্গে কোনো না কোনো ক্লাব সহযোগিতা করে, তারা ব্যবস্থাপনায় থাকে। এই দুইভাবে টুর্নামেন্টটা পরিচালিত হয়। প্রথমে লিগ পর্যায়ে হয়, তার পরবর্তীতে ওরা নকআউট পর্যায়ে ফাইনাল খেলা হয়। উভয় টিম বয়েজ অ্যান্ড গার্লস বা মেন অ্যান্ড ওমেন এই গ্রুপ নিয়ে জেলার যত টিম আছে সবাইকে আহ্বান করা হয়। তার মধ্যে জেনারেলি 14 থেকে 16টা বয়েজ টিম আর 8টা 10টা বা 6টা গার্লস টিম প্রতিবারই অংশগ্রহণ করে এবং এতে করে দক্ষিণ দিনাজপুর জেলায় অন্তত ভলিবলের মান উন্নয়নে এই টুর্নামেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলগুলো আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? সরকার অফিসিয়াল বলগুলো এখানে একটু দিয়ে দেবেন। টুর্নামেন্ট যখন পরিচালিত হয় তার আগে একটা মিটিং হয়, সেই সভায় নামটা লিখে রাখতে হবে। আমরা সিদ্ধান্তগুলো নিই। তার মধ্যে আমরা এই নাম লিখে দিতে হবে যে প্রতিযোগিতাটা টুর্নামেন্ট নকআউট টুর্নামেন্ট যেটা পরিচালিত হয়, সেখানে আমরা একটা টিম বা একটা কমিটি সাব কমিটি গঠন করা হয়, যেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড অর্গানাইজিং একটা সাব কমিটি গঠন করা হয়। সেই কমিটির মধ্যে আমি একজন মেম্বার এবং এছাড়া ডিএসএ এবং যারা ক্লাবের পক্ষ থেকে থাকে তারা জয়েন্ট কনভেনার থাকে, আর যিনি ডিএসএর সেক্রেটারি এই সাবগ্রুপের তিনি চেয়ারম্যান থাকেন। এইভাবে একটা আপনার সাব কমিটি গঠন করে। সেই সাব কমিটি বেশিরভাগ দায়িত্বটা পেপার ওয়ার্ক থেকে আরম্ভ করে আমার কিছু সহযোগিতা করার জন্য একটা গ্রুপ করে দেওয়া হয়। আমরা এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোর্ট কাটা, নেট টাঙানো, অফিসিয়ালকে আমন্ত্রণ জানানো এবং স্পোর্টস ফিক্সার তৈরি করা, এই কাজগুলো আমরা করি। আমাকে অনেকে সহযোগিতা করে, আমাকে মূল দায়িত্বে রাখে। এইভাবে আমি আর সবাইকে নিয়ে কাজটা পরিচালিত করি এবং ডিএসএ এবং যে ক্লাব দায়িত্ব পায় তারা আমাদেরকে সহযোগিতা করে। ভলিবল একটা অসাধারণ খেলা, আমরা জানি এটা, এবং খুবই প্রাণবন্ত একটা খেলা। তো ভলিবলের একটা পুরনো ঐতিহ্য আছে আমাদের জেলা তথা বালুরঘাটে, আর বিশেষত আমি এখন মৈত্রীচক্র ক্লাব প্রাঙ্গণে বসে আছি। তো মৈত্রীচক্রেরও একটা সুদীর্ঘ ইতিহাস আছে, বিশেষ করে ভলিবলের ক্ষেত্রে। একটা সময় আমাদের এখানে নিয়মিত ভলিবলের চর্চা ছিল এবং একটা বড় অংশের মানুষজন ভলিবল খেলাতে অংশ নিত আর কি। আর বিশেষ করে যদি মনে পড়ে একটু পেছনে যাই, আমরা 1988, 89, 1999, না একটু ভুল বললাম, 1988, 89, 1990 এবং 1991, এই 3-4 বছর ধরে আমাদের এখানে জেলা স্তরে খুব বড় মাপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এবং সেক্ষেত্রে সেই ইতিহাসটা আমাদের যথেষ্ট সুদীর্ঘ এবং খুব গৌরবময়।
মাঝখানে একটু ভাটা চলে গেছে, কিন্তু এখন দেখছি এই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন তারা যে উদ্যোগটা নিয়েছে এই ভলিবল টুর্নামেন্টের ব্যাপারে বা ভলিবলের প্রসারে, সেখানে এটা অত্যন্ত একটা প্রশংসনীয় এবং সেটাকে সাধুবাদ জানাই। তো আমাদের ক্লাব মৈত্রীচক্র ক্লাবকে তারা একটা অফার করেছিল যে এই খেলাটার ব্যবস্থাপনায় তোমরা এগিয়ে আসতে পারবে কি না। তা আমরা সঙ্গে সঙ্গে আমরা রাজি হয়ে যাই এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাথে আমরা যৌথভাবে অর্থাৎ মৈত্রীচক্র ক্লাব এবং দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই এখানে আমরা অনুষ্ঠিত করতে সক্ষম হয়েছি। এবং আজ এবং আগামীকাল এই দুদিনব্যাপী যে এই ভলিবল টুর্নামেন্ট জেলা স্তরে পুরুষ এবং মহিলা বিভাগে 14টি দল পুরুষ বিভাগে এবং মহিলাদের 7টি দল এখানে অংশ নিচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এবং প্রায় 300 জন প্রতিযোগী এখানে অংশ নিচ্ছে। তো এটা একটা বিরাট একটা উন্মাদনার এই সৃষ্টি করেছে এবং হচ্ছে আমাদের আশেপাশে এই যার আমাদের এই ক্লাব তথা আমাদের এই আমাদের এলাকা আর কি, এই অঞ্চলে একটা বিরাট একটা উন্মাদনা তৈরি হয়েছে এই খেলা নিয়ে এবং প্রচুর মানুষ এখানে আসছে এই খেলার জন্য। এটাতে আমরা খুবই আরও বেশি আপ্লুত এবং হচ্ছে আর উৎসাহিত। আগামী দিনে নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠান বা এই ধরনের প্রতিযোগিতা আরও হবে, তাতে আমরা সামিল হব। এটাই হচ্ছে আমাদের বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থার কাছে আমরা খুব কৃতজ্ঞ এবং এটাই আমরা হচ্ছে আমাদের কাছে যেটা অত্যন্ত প্রশংসনীয় দিক এই খেলাটাকে এখানে অনুষ্ঠিত করতে পেরে। আপনার নাম এবং কি দায়িত্বে আছে? আমার হচ্ছে আমি সঙ্গীত ফণি, আমি এই মৈত্রীচক্র ক্লাবের সিনিয়র সদস্য।